12 জানুয়ারি আমরা সবাই মিলে চলে গেছিলাম ব্যান্ডেল চার্চ ও লাহিড়ী বাবার আশ্রম। তো ওখানে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে দেখো ট্রেনে উঠে গিয়েছি। আমরা বালি হল্ট থেকে ট্রেন নিয়েছি, ওখান থেকে ব্যান্ডেলের লোকালে উঠেছি, ওখানে আমরা চলে যাব। তো প্রথমেই আমাদের মিষ্টি এটা ওটা ছিল, ট্রেনের মধ্যেই খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। আর বাচ্চারা দেখো এখানে ছেলেরা সব যে যার স্টাইল নিয়ে কে কেমন সাজছে এইসব দেখছিল, আর মেয়েরা এখানে পুচকেগুলো ওরাও ছোট ছোট ব্যাগ ক্যারি করেছে, ওর মধ্যে ওরা সব সাদার জিনিসগুলো নিয়ে আসছে, লিপ বাম লাগাচ্ছে নিজেরা। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম। ওই হার্ডলি কতক্ষণ লাগলো, 20-25 মিনিট। তো ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গিয়ে ওখান থেকে অটো নিয়ে আমরা চলে গেছিলাম প্রথমে ব্যান্ডেল চার্চ, কারণ লাহিড়ী বাবার আশ্রম 3টের পরে খুলে, তাই আমরা আগেই চলে গেছিলাম ওখানে। তো দেখো বাইরে এত সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, আর চার্চটা অনেক সুন্দর। তো চার্চে ওঠার আগে আমরা সবাই মিলে ছোটোখাটো এদিক ওদিক ঘুরে ফটো টটো তুলছিলাম সবাই মিলে, যেহেতু আমরা যে যার মা আর বাচ্চারা গিয়েছিলাম। ওই দিন ছুটির দিন, তো 12 জানুয়ারি, তো সবাই মিলে মা আর বাচ্চারা গিয়েছিলাম। বাচ্চারাও এদিক ওদিক ছোটাছুটি করছিল, তার মধ্যে ওদেরকে ধরে ধরে নিয়ে এসে এই ছবিগুলো তুলছিলাম। তারপরে দেখো ভেতরে যখন আমরা এন্ট্রি নিই, ভেতরটা তোমাদেরকে একটু শেয়ার করছি, কেমন লাগে তোমরা জানিও। ভেতরটা এইরকমই, মানে চুপচাপ ওখানে, কিন্তু এরা বাচ্চা তো চিৎকার চেঁচামেচি করবে, তাই আগে থেকে ওদেরকে সবাই সাবধান করে নিয়ে যাচ্ছে, কারণ ভেতরে সবাই বকাবকি দেবে। তো প্রথমে এই দেখো আমরা ছোট্ট লর্ড জেসাসকে দেখতে পেয়ে গেলাম। তারপরে আমরা ভেতরের দিকে গেছিলাম, আর ভেতরে যেখানে প্রে হয় ওখানে না ক্যামেরা এন্ট্রি নেই, তো ওটা আমি ক্যামেরা বন্ধ করতে পারলাম না। আর বাইরে এরকম সবাই একটু প্রে করছিল, ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলো, তো ওখানে গেছিলাম আমরা। তারপরে নিচে একটা জায়গা আছে যেখানে প্রে করতে হয় সেটা। তারপরে আমাদের সিরিয়াসলি লাঞ্চ টাইম হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, আর আমরা প্রত্যেকে বাড়ি থেকে কেউ না কেউ একটা জিনিস বানিয়ে নিয়ে গেছিলাম, কেউ একটা কেউ দুটো, যে যেমন পেরেছে সে সেরকম নিয়ে গেছিলাম। তো আমাদের ওই দিন মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর বাচ্চারা কেউ যদি ফ্রায়েড রাইস না খায় বা খেলেও চাউমিন ছিল, আর রসগোল্লা ছিল, চাটনি ছিল, আর ফ্রুটস ছিল, লেবু ছিল, ডিম সেদ্ধ ছিল, স্যালাড, আর এই যে বিকেলে খাওয়ার জন্য এনেছিল আলু কাবলি। মাস্ত হয়েছিল সিরিয়াসলি, আর সব কিছুই খুব ভালো হয়েছিল রান্নাগুলো। যে যা রান্না করেছি সবাই মিলে দেখাচ্ছে, আমি এটা করেছি ওটা করেছি সেটা কোনো ম্যাটার নয়, আমরা সবাই মিলে খেয়েছি, খুব ভালো লেগেছে, আর দিনটাও আমাদের খুব ভালো কেটেছে। তো এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই পাশে একটা পিকনিক স্পটে আমরা খাওয়া দাওয়া করছিলাম, চার্চের মধ্যে খেতে দিচ্ছিল না, ওখানে গান বাজছিল, 12 জানুয়ারি তো অনেকেই পিকনিক করছিল, সেই জন্য আমরা সবাই ওদের যে বক্সে গান হচ্ছিল তাতেই আমরা সবাই মিলে একটু নাচানাচি করলাম। তারপরে খাওয়া দাওয়া করার পরে এদিক ওদিক আমরা একটু ঘুরলাম, কারণ আমাদের খেতে বসে একটু না গল্প করলে ভালো হয় না। তো খাওয়া দাওয়া করার পরে এদিক ওদিক ঘোরার পরে এবার বাচ্চাদের ইচ্ছে হয়েছে আমরা একটু খেলা করব। আমরা কে কেমন খাচ্ছিলাম সবাই মিলে একটু রঙ্গভঙ্গি দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের একটা পুচকে পুচকে বাচ্চা, হ্যাঁ, এর তো না নাচলে নয়, আর ওর কথা কেন বলি, আমরা সবাই মিলে টুকটাক এদিক ওদিক নাচছিলাম, মজা করতে গিয়েছি, তাহলে তো মজা তো করবই। আর এই যে আমাদের ছোট্ট একটা পুচকে পড়ি আর ওর মা। আমরা কতজন গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম 5 জন, 5 জন নয় 6 জন বড় মায়েরা আর 5টা বাচ্চা। তারপরে এরা একটু খেলাধুলা করলো, ওখানে মেলা বসেছিল বললাম না, তো জাম্পিং করলো, কারণ দুপুরবেলা ঠিক সব মেলাতেই লোকজন আছে, টুকটাক মানুষ তো খেতেই যায়, তাও ওরা ওখানে উঠে গিয়েছে। তারপরে আমরা অটো পাকড়ে ওখান থেকে প্রায় 15-20 মিনিট লাগে আমরা লাহিড়ী বাবার আশ্রমে চলে এসেছিলাম। আর ভেতরে ঢুকতেই এত সুন্দর ফুলের একটা বাগান, দেখে তো মন এমনিই ভালো হয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে শীতের মরশুমে তো ফুল সবাই লাগায়, কিন্তু এখানেও ফুলটা দেখে মনে হচ্ছিল একটু ক্যাপচার করি ক্যামেরাতে। তারপরে দেখো ফুলগুলো দেখো, কত রকমের রং বাহারি ফুল, আর গোলাপের কথা তো না বললে নয়, পুরো একটা গোলাপ বাগান যেন অনেক বড়। এক সাইডে এটা তোলা, কিন্তু 2 সাইডে। আর এই লাহিড়ী বাবার আশ্রমে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে সব ধর্মের মন্দির রয়েছে, মানে কোনো ধর্মকে ওরা বাদ দেয়নি।
আমাদের বাঙালিদের জন্য যেরকম রয়েছে আপনার দুর্গা মা প্রথমেই রয়েছে, সেই রকম মানে মুসলিমদের চার্চ, মুসলিমদের গির্জাও রয়েছে, আর খ্রিস্টানদের চার্চও রয়েছে, মানে কিচ্ছু বাদ নেই ওখানে। তো সব রকমেরই মন্দির রয়েছে, যতটুকু দেখেছি, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। সব জায়গাতে ফোন অ্যালোড নেই। তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সত্যি বলতে আমাদের টাইমও শেষ হয়ে গেল, কারণ আমরা বাচ্চা নিয়ে গিয়েছি, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, ট্রেন ধরতে হবে, কারণ ঠান্ডা লেগে যায় যদি একটু সন্ধে হয়ে যায়, যেহেতু শীতের সময় তো একটু সন্ধে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমরা দেখা দেখি করে এদিক ওদিক ঘুরে, মন্দিরের ভেতর তো ক্যামেরা নিষিদ্ধ, যেখানে ভেতরে যে লাহিড়ী বাবার যে টেম্পল, সেই মন্দিরের ভেতরে ক্যামেরা মানে একদমই নিয়ে যেতে দেয় না, বাইরে রেখে যেতে হয়। তো ওটা রেখে এদিক ওদিক আমরা ঘুরছিলাম। তারপরে যে যার ওখানে মাথায় মানে ঘোমটা দিয়ে ওই মন্দিরের ভেতরে যেতে হয়। তো আমরা সবাই মাথায় ঘোমটা টোমটা দিয়ে মন্দিরের ভেতরে গিয়েছিলাম। ছবিও তুলতে দেয়নি, ছবি ছাড়েন বাচ্চারা। আমরা সবাই তো আবার ওড়না নিয়ে যায়নি, অনেকের জানা ছিল না। তাই আমরা আমরা টোটাল হচ্ছে 6জন মা গিয়েছিলাম। তো তিনজন বাইরে ছিল, আবার 3জন গিয়েছিলাম, কারণ অনেকগুলো ব্যাগ ছিল, ওখানে কাউন্টার নেই, ব্যাগ রাখার কাউন্টার ছিল না। আর আমাদের কাছে যেহেতু আমরা খাবার দাবার ক্যারি করেছিলাম, সেই জন্য আমাদের কাছে একটু বড় বড় ব্যাগ ছিল। তো আমরা বাইরে 3জন রেখে আবার ভেতরে 3জন গিয়েছিলাম। তারপরে কী আর করবো, সবাই মিলে দেখার পরে এসে বাইরে এসে একটু ফটো শ্যুট করে এই দেখো আমরা ফাইনালি ট্রেন ধরে বালিও চলে এলাম। এবার যে যার বাড়ি যাওয়ার পালা।